একটি আলু এবং 1 পিস মুরগির মাংস দিয়ে আজকে এই মজাদার নাস্তাটি তৈরি করে দেখাবো। এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয়। আর খেতে যে কতটা মজার সেটা একবার বানালেই বুঝতে পারবেন। আর যদি এটা একদিন বাড়িতে বানান তাহলে আপনি কিন্তু এটা বারবারই বানানোর রিকোয়েস্ট পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে 1 পিস মুরগির মাংস আমি আগে থেকে একটু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি একটা বোর্ডে নিয়ে কুচি কুচি করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। এখানে বড় সাইজের একটি আলু ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ এবং শুকনা মরিচ একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। তো ওই ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম সস, আর আগে থেকে কুচি করে রাখা যে মুরগির মাংসটা আছে সেগুলোকে দিয়ে দিলাম। তো এবারে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। আর হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিবেন, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর এইদিকে আমি একটা গোলা তৈরি করব। এখানে 2 টেবিল চামচ আটা নিয়ে নিলাম, তারপরে এইগুলোকে একটু গুলে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। তারপরে গুলে এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একবারে পাতলাও হবে না, একবারে ঘনও হবে না, এরকম একটা স্মুথ একটা ব্যাটার হবে। তো এখানে আমি যেই পুরটা রেডি করে রেখেছিলাম, এবার হাতে একটু তেল ব্রাশ করে তেল করে নিয়েছি, মেখে নিয়েছি। তারপরে আমি এগুলোকে নিয়ে একটু লম্বা লম্বি শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা এটা গোল শেপেও বানাতে পারেন, যে যেমন চান, 3 কোণা শেপেরও বানাতে পারেন, স্কোয়ার শেপে করেও বানাতে পারেন। তো এটা আপনাদের পছন্দ। আমি আজকে নাস্তাগুলোকে একটু লম্বা শেপ দিয়ে বানাবো। তো এভাবে করে বানিয়ে আমি সবগুলোকে আগে বানিয়ে নিব। তারপরে আমি এই যে বানিয়ে আমি কিন্তু আটার যে একটা গোলা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটার মধ্যে এগুলোকে দিয়ে দিব। আর এই তো বানিয়ে এভাবে করে দিয়ে তারপর কিন্তু চামচের সাহায্যে আমি এটাকে ডুবিয়ে নিচ্ছি। তো এটাকে উঠিয়ে সোজা আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাউরুটি যে আছে সেটা ব্লেন্ডার জারে একটু গুঁড়ো করে সেগুলোর ভিতরেও কোল্ড করতে পারেন। তো আর পাউরুটিটা যদি একটু গুঁড়ো করে তারপরে শুকনো তাওয়ায় একটু হালকা আছে টালেন তাহলে কিন্তু ব্রেড ক্রাম হয়ে যাবে। তো ব্রেড ক্রামেরও রেসিপি আমি সামনে নিয়ে আসবো, এটা আসলে করা হয়নি। তো এভাবে করে নাস্তাগুলো কিন্তু আমি বানিয়ে নেব। আর এই নাস্তাগুলো এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে কিন্তু 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে ভরে। এটা কিন্তু কোনো কিছুই হবে না, একটার সাথে আর একটা লেগেও যাবে না। আর নাস্তাগুলো একদম এরকম পারফেক্টই থাকবে, যখন খাবেন তখন নামিয়ে ভেজে নিলেই হবে। তো এখানে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে, তারপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এটা থেকে খুব বেশি আঁচে ভাজবেন, আর একসাথে অনেকগুলো দিলে হয় কি ভেঙে যায়। তো আমি একটু বেশি দিয়ে ফেলেছি, আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা আছে। তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার বেশি দেওয়ার কারণে কিন্তু একটু 2-1টা একটু ভেঙেও গিয়েছিল। নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই নাস্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কতটা মজার হয় খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।